গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ভিডিও ফোনে পড়ে আছে পেন্ডিং, কারণ আমি ভিডিও আপলোড করতে পারি না। আমার বাড়িতে, মায়ের বাড়ি, বাপের বাড়িতে গেলেও, মা বাবার বাড়িতে গেলেও আমার নেটের এত প্রবলেম হয় না, আমি ভিডিও আপলোড করতে পারি না। প্লাস একটা ভয়েস ওভার দেওয়ার ছিল, ওখানে গিয়ে তো এক দণ্ড আমি স্বস্তি পাই না। নয় মা, নয় বাবা, নয় বাবু, নয় আমার ভাই, নয় অভি, সবাই মিলেই এক জায়গার মধ্যে হয়ে থাকি। তো কথা বলবো না ভিডিওতে ভয়েস ওভার দেবো, ব্যাস এই করে কেটে যাচ্ছে। আজকে ভিডিওটা পোস্ট করবো। আর আজকে হলো সোমবার, আজকে শ্রাবণের দ্বিতীয় সোমবার। আর এই সোমবার যেগুলো না, ওই সোমবারগুলো ডিসাইড করেছি যে নিরামিষ খাবো। এই যে শ্রাবণের 4টে সোমবার, এই 4টে সোমবার নিরামিষ খাবো। আজকে কালকে শনিবার বাড়ি গেছিলাম, ঠিক আছে, বললাম না গ্যাস শেষ হয়ে যাচ্ছে, বাড়ি যাচ্ছি, বাড়ি গেছিলাম। রোববার ছিলাম, গতকাল রোববার বাড়ি এসেছি। আজকে 29শে জুলাই, ঠিক 1 মাস আগে ছিল আমার জন্মদিন, 29শে জুন। আর আমরা এই সময় কোথায় ছিলাম বলো তো? বেনারস। এই সময় আমরা বেনারসে ছিলাম। যাই হোক, এখন মোটামুটি ঘরের সব কাজ হয়ে গেছে, আমি হাঁপিয়ে বসে পড়েছি। পুজোটা দেবো, অভি বেরোবে 1টার সময়, অভি গেছে বাজারটা করতে। যেহেতু নিরামিষ বাজার বললাম না, মাছ রয়েছে ফ্রিজে, কিন্তু নিরামিষ যেহেতু বাজার, জন্য অভি করে নিয়ে আসুক বাজারটা। অভি বাজার করে নিয়ে এলে তারপরে রান্না চাপাবো, রান্না করবো। দেখো আর এই জায়গাটা দেখো, যত গুছিয়ে রাখি না, এগুলো বাড়িতে নিয়ে গেছিলাম, বাড়ি থেকে কিছু জামাকাপড় নিয়ে এসেছি, বাবু কিছু জামাকাপড় থেকে যায় তো ওখানে, নিয়ে এসেছি। এই জায়গাটার এরকম অবস্থা, গোছানো হয়নি, গোছাবো, দেখতে করতে হবে। শ্রীরামপুর যেতেই পারছি না জানো, গিয়ে দুটো নাইটি কিনে আনবো, সময়ই হচ্ছে না। আর সবথেকে বড় সময় থেকে বড় কথা বৃষ্টি, এই বৃষ্টি নামছে, এই রোদ উঠছে। এবার তাও সকালবেলা বোঝা যায় যে মেঘলা ওয়েদারে বৃষ্টি নামবে না রোদ, রোদ রয়েছে রোদ, না বৃষ্টি নামলে বৃষ্টি। রাত্রিবেলা তো বোঝাই যায় না। ব্যাস, এবার কোথায় যে বেরোতে যাবো আর বৃষ্টি নেমে যাবে তা জানি না। চলো পুজোটা দিয়ে নিই, অভি ফুল নিয়ে আসছে, আস্তে আস্তে আমি পুজোটা দিয়ে নিই ততক্ষণে, তারপরে গিয়ে ঠাকুরকে ফুল দিয়ে দেবো, কাজটা অনেকটা এগিয়ে যাবে। আমার একটা টাইমে খুব ইচ্ছে ছিল যে হেঁটে হেঁটে তারকেশ্বর যাবো। আমাদের এখান থেকে প্রচুর লোক, আমাদের এখান আমাদের এলাকা থেকে প্রচুর লোক যায়, আর আমাদের এলাকা দিয়েও প্রচুর লোক যায়। এই শনি রোববারটা হলে না এত পরিমাণে লোক হয়ে যায়, কি বলবো, দুর্দান্ত পরিমাণে লোক হয়। তো ইচ্ছে তো ছিল, কিন্তু সেই ইচ্ছেটা কোনোদিন পূরণ হয়নি, জানি না ভবিষ্যতে যদি হয়। কখন যে কার কোন ইচ্ছেটা পূরণ হয়ে যাবে কেউই জানে না, তাই জন্য কোনোদিন আমার যাওয়া হয়নি। আর এত পরিমাণে এই সময় ভিড় হয় না, এই সপ্তাহে না এত লোক যায়নি। ইচ্ছে আছে আসছে সপ্তাহে একবার বাড়ি যাবো, আসছে শনিবার কি রবিবার বাড়ি যাবো, সেই সময় আমাদের এলাকা দিয়ে এত পরিমাণে লোক যায়, আমি সেটা যখন তোমাদেরকে দেখাবো, ভিডিও করবো, তোমরা যেখান থেকে দেখছো তোমাদেরকে আমার ভিডিও করে দেখাবো। প্রচণ্ড ভালো লোক যায়, খুব সুন্দর সুন্দর বাঘ, খুব সুন্দর সুন্দর শিব ঠাকুর সব সাজিয়ে নিয়ে যায়। তো আজকে হচ্ছে শ্রাবণের দ্বিতীয় সোমবার। আজকের খুব সিম্পল মেনু, এখানে ভাত হয়ে গেছে, আলু সিদ্ধ দেওয়া আছে এর মধ্যে, আর এখানে মুগের ডাল জিরের সম্বার দিয়ে, আর এখানে আলু আর কুমড়ো ভাজা, কুমড়ো বাবুর জন্য, এই আলু বলছি, পটল আর কুমড়ো ভাজা, পটলটা ভাজবো, পটলের তেল রাখবো, ওই পটলের তেল আর আলু সেদ্ধ ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে, মনে হয় ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে খাবে। আর এখানে পটলটা ভাজবো, গরম হয়ে গেছে। আর এই যে আজকে সিম্পল, খুব মিনিমাম রান্না। রাত্রিবেলা দেখতে আর ভাত খাবে না, আমিও খাবো না, রাত্রিবেলা অন্য কিছু রান্না করতেই হবে। তাই জন্য এখন বেশি হাবজি গাবজি করে লাভ নেই। ভেবেছিলাম একটা আলু পটলের তরকারি করবো, কিন্তু আলটিমেট করে কোনো লাভ নেই। তার থেকে পটল ভাজা করলে পর্যন্ত অভি ভালো খাবে, আমি ভালো খাবো। সেই জন্য ডাল হচ্ছে, এখানে পটল ভাজা বসাবো, পটল ভাজাটাকে করে নেবো, তারপরে কুমড়ো ভাজাটা করবো, হলে রান্না শেষ। ঘড়িতে বাজে 12:30, 1টার মধ্যে রান্নাবাড়ি হয়ে যাবে। অভিকে দিয়ে দেবো, অভি বেরিয়ে যাবে 1টার সময়, আমি নিশ্চিন্ত। আর এইখানে শুনছি সানডে সাসপেন্সে কম্বল রহস্য, না কম্বল নিরুদ্দেশ, কী এর গল্পটার নাম? কম্বল নিরুদ্দেশ না, টেনিদার গল্প, টেনিদা
দাঁড়াও দেখে নি না তো বুঝেছি। আরে ও যা না যা না যা না। হ্যাঁ কম্বল নিরুদ্দেশ এই যে এখানে এগুলো হয়ে যাক, করলে আমার রান্নাবাড়ি শেষ হবে নিশ্চিন্ত। এখান থেকে গোছাবো। আর আকাশে একবার করে মেঘ হচ্ছে, একবার করে রোদ উঠছে, একবার করে মেঘ হচ্ছে, একবার করে রোদ উঠছে। এই বসলাম রান্নাবাড়ি শেষ করে এসে, ঘড়ির কাঁটা 1:45 ঘরে। এই রান্নাবাড়ি শেষ করে এসে বসলাম। এবার এখানটা ভিজে গেছে না, এটা চেঞ্জ করলে হতো, তো ভালো লাগছে না। এবারে এই যা একটু গোছাই, গুছিয়ে বিছানাটা একটু পরিষ্কার করে নিই। সকালবেলা কাজে তাড়াহুড়োতে করলাম না, করে নিই একটু। বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে দিলাম, আর খেলনাগুলো গামলায় তুলে রাখলাম, না হলে আবার এসে ছড়িয়ে দেবে, সেটা বড় কথা নয়। তুলে রাখলাম, বালিশগুলো জায়গা মতো রেখে দিলাম। এই গুছিয়ে নিয়ে কি শান্তি। আর দেখি এবার ফোনের মধ্যে ঘাঁটি আর কি পাওয়া যায়। তুমি স্নান করতে যাবে না গো? আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবু খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, 1 ঘন্টা প্রায় হয়ে গেছে। এখন বাজে ঘড়ির কাঁটা 3টে। আর একটা মজার জিনিস দেখাই যাচ্ছে, ওর জামা কাপড়গুলো মেলতে গিয়ে দেখলাম এই জামা কাপড়গুলো এখন ধুয়ে দিলাম। আর সকালে আমি তাড়াহুড়োর মধ্যে কাজ করলাম, এই প্যান্টটা ধুলাম। আর এই প্যান্টের জন্য আমি ধুচ্ছিলাম না যে কি হবে না হবে, তাই জন্য নাইটি ছিল ধুয়ে দিলাম। এগুলো তো গামছা ধুয়ে দিয়েছিল, সকালে মিলে গেছিলো। দেখো এইখানটা দেখো কি রোদ, বুঝতে পারছো? এই যে পুরো দেখো, এই যে এখানটা রোদ, এই যে এখানে পা দিলে বোঝা যাবে পুরো রোদ। গরম কি পুরো রোদ। হ্যাঁ মা যাও ঘরে, আমি আসছি। পুরো রোদ, পুরো এখানটা সূর্য দেখো, দেখেছো? এই দিকটা পুরো ঘটঘটে রোদ। কি এগুলো কি গরম, হাতে ছ্যাঁকা লাগছে রীতিমতো এই গরমের জন্য। এরকম বুঝতে পারছো রোদটা? আর এই দিকটা দেখো কি সাংঘাতিক পরিমাণে মেঘটা করে আছে। পুরো এইখানটাই যে সূর্য, এখানটা রোদ, এইখানটা পুরো রোদ। এই যে আস্তে আস্তে সূর্যকে ঢাকছে মেঘে, দেখো এই রোদটা আস্তে আস্তে কমছে, সূর্যকে ঢেকে নিচ্ছে মেঘ। আর এখানটা পুরো কি মোটা আস্তরণ। আর একজনকে এখানে দেখো হাত বের করে কি করছে। এই যে এখানটা ঠিক আছে, এই যে এই যে এই যে এই জায়গাটা কি আস্তরণ পড়েছে। আর এই দেখো সূর্যকে পুরো ঢেকে নিচ্ছে মেঘে। মানে মেঘটা ওদিক থেকে উড়ে উড়ে এইদিকে আসছে, এটা বোঝা যাচ্ছে না। পুরো রোদটা কমিয়ে দিল, যে খটখটে রোদ ছিল পুরো রোদটা কমিয়ে দিল। এই দেখো কি মেঘ করেছে আকাশে দুর্দান্তভাবে। কিন্তু দুর্দান্ত লাগলো না জিনিসটা। এই দিকটা পুরো রোদ খটখটে ছিল, এই দিকটা পুরো রোদ রোদ, আর এই দিকটা সুন্দর মেঘ। আর ভালো লাগলো বেশ, সূর্যকে মেঘটা দেখো পুরো ঢেকে নিল। দেখো আর আমি এই মেললাম, আর এখনই রোদটা কমে গেল। এতক্ষণ খটখট এইগুলো এখনো গরম, এত রোদ ছিল। আর দেখো পুরো সূর্যকে ঢেকে নিল। চলো ঘরে যাই, এটা দেখানোর জন্যই আরো এলাম। চলে এলাম ঘরে। হ্যাঁ ওটা তো হিসি করে দিস তো। ভালো প্যান্টটা করি, ভালো প্যান্টটা নিয়ে ওখান থেকে, ভালো প্যান্টটা নে। আর এই এলাম ঘরে, এবার একটু শোবো, বাবুকে একটু ঘুম পাড়াবো, একটু শোবো, শুয়ে তারপর বিকেলে উঠে যাক। কি আর কোথায় বেরোবো, কোথায় বেরোনোর কথা ভাবলেই তো ভাবছি বৃষ্টি পড়বে। আর আগে আমি একা ছিলাম, বেরিয়ে পড়তাম টুক করে, কোনো ব্যাপার ছিল না। আর এখন না এত অসুবিধা হয়। ওটা সীমাটা রেখে দাও, ওই প্যান্টটা। হ্যাঁ আর এখন বাবুর জন্য বৃষ্টির জন্য ভয়ে কোথাও বেরোতে ভয় লাগে। বাবুকে নিয়ে বেরোবো কোথায়, যে টুক করে বৃষ্টি নেমে যাবে কী করে বুঝো বলো। ওই কারণে না এখন বৃষ্টির জন্য বেরোতে পারি না। বাবু প্যান্ট দিয়ে মুখে মুখে দিলাম। কি গরম আজকে, আকাশে মেঘ ভর্তি, বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কিন্তু কমছে না, দুর্দান্ত পরিমাণে গরম আছে। আর বাবু এখানে দেখছে টিভি। চলো বন্ধ করি বাবা, আর বিকেলে দেখবে। হ্যাঁ বন্ধ করি, এই টিভি বন্ধ করলাম। চলো দরজা লাগাও, একটু শুই। আমি ফোনের মধ্যে খেলছিলাম এই গেমটা, খেলে যাচ্ছি, খেলি একটু শুই, তারপরে বিছানায়। চাদরটাকে উল্টো করে পেতেছি কেন, চাদরটার ওই দিকটা ঠিক ছিল, কিন্তু আমি উল্টো করে কি আবার ওখানে ঢোকাচ্ছিস কেন? দেখো কাণ্ড দেখো, কে ঢোকায় জামাটা ওইখানে, প্যান্টটাকে জামার ভেতরে কে ঢোকায় রেখো তু? ইস ছি ছি, সবাই ছি বলবে, ছি।
ছি, আমার ক্লিপটা দে তো। তাই তাই, বালিশগুলো নেবো, এখন শোবো। চলো টাটা, আবার দেখা হবে বিকেলে, টাটা। এই গ্লাসটা দেখছো, এটা মা আমাকে আর এই রোববার তার আগের রবিবার মেলা থেকে কিনে দিয়েছে। কি কিউট না গ্লাসটা, জাস্ট সি। কি কিউট গ্লাসটা, হ্যান্ডেলটা এরকম। এটা মা আমাকে কিনে দিয়েছে মেলা থেকে। কালকে রোববার গেল, তার আগের রোববার মেলায় গেছিলাম, তখন ভিডিও করিনি, ভিডিও করা হয়নি। এই গ্লাসটা, এটা তাহলে আমি শুভ উদ্বোধন করছি কি মাজা দিয়ে। হাউ কিউট না, দেখো কি কিউট লাগছে। এরকম আরো দুটো গ্লাস কিনবো, মেলায় যেতে পারছি না, গেলেই কিনবো। কয়েকটা এরকম কিনে সাজিয়ে রাখলে না ঘরে খুব ভালো লাগে। আর আমার ছোট ছোট কাচের জিনিস, এমনিও কাচের জিনিস প্লাস ছোট ছোট কাচের জিনিস, মানে এগুলো দুর্দান্ত লাগে। এরকম ঘরে রেখে দিতে খুব ভালো লাগে। এরকম ছোট গ্লাস আছে, কাচের বাটি আছে, টুকটাক এরকম ছোট ছোট জিনিস আছে আমার ঘরে। কি সুন্দরভাবে রাখা যাচ্ছে দেখো গ্লাসটা, সত্যি কি দুর্দান্ত দেখতে লাগছে না? ভালো গ্লাসগুলো, আর শক্ত, ভালো শক্তপোক্ত আছে। বাইরে পড়ছে বৃষ্টি, পুরো অন্ধকার, কিছু দেখতে পাবে না। ঘড়ির কাঁটা 11:30 ঘরে। ওই যে অভি দুপুরবেলা খেতে বেরিয়েছে, এখনো অবধি বাড়ি আসেনি, ফিরছে। আমিও খাইনি, অভি এলেই একবারে খাবো। বাবুকে খাইয়ে দাইয়ে দিলাম, বাবু এখন ঘুমাবে না, একটু পরেই ঘুমাবে, বাবা এলে তারপরেই ঘুমাবে। কারণ না হলে অভি আসার পরে যদি একবার উঠে যায় তাহলে আর সারা রাত্রিতে একটুও ঘুমাবে না। সেই গিয়ে ঘুমাবে সকালবেলা, ভোরবেলাও নয়, সকালবেলা মানে 6টা 7টা, তখন গিয়ে ঘুমাবে, তার আগে সে ঘুমাবে না। এইটা হচ্ছে তার, মানে এটা হয়েছে, মানে আগেও হয়েছে। যখন ধরো আমি মানে ও ঘুমিয়ে পড়েছে, আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে, অভি এসেছে, আওয়াজ পেয়েছে, খুটুর খাটুর ঘরে আওয়াজ হবেই। আর ওর প্রচণ্ড কান সজাগ, ও এত সজাগ ঘুমায় না, ওর একটু টুম করে আওয়াজ হলে ওর ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাবে, ওই যে ঘুম ভেঙে গেলো, বাবার সাথে এবার দুষ্টুমি শুরু করলো, করতে 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 ব্যাস হয়ে গেল গল্প। আর সে তোমার ঘুমাবে না, সেই ঘুমাতে ঘুমাতে সকাল 7টা। ওই জন্য এখন ঘুম পাড়াবো না, অভি চলে আসবে আধা ঘন্টার মধ্যে, তারপরেই ঘুমাবে। দেরি করে একটু ঘুমাবে, অসুবিধা নেই, একটু দেরি করেই ঘুমাবে। আর আমি এখানে এই বসে আছি, ওখানে টিভি চালিয়ে দিয়ে এসেছি, শুধু এটা নয় ওটা, ওটা নয় এটা করছে। এখানে এলাম, ভিডিওটা এন্ড করি, কারণ ভুলে যাবো না আসতে, জানো রাত্রিবেলা যখন শোবো তখন, মানে যখন ফোন টোন রেখে দিয়েছো তখন মনে পড়বে, আরে আমি যে ভিডিওটাই এন্ড করলাম না। এই হয়। তো টাটা, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হবে কালকে নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে অনেক অনেক ভালোবাসা আর গুড নাইট। টাটা, সবাই খুব ভালো থেকো।